শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ সকাল বলতে এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10:30 11টা বাজতে যায়। তো ফোনের কিছু কাজ ছিল, কাজগুলো সারতে সারতে অনেক বেলা হয়ে গেছে। আর এই রোদ্দুরে বসলে আর এখন উঠতে ইচ্ছা করে না। আর দেখো, আগের দিনে কিছু জামা কাপড় ছিল, মেলে দিয়ে দিচ্ছি। আর এইটা হচ্ছে কি, সেই কভারটা বানালাম না কাপড় দিয়ে, দেখো লাগিয়ে রেখেছি। তো আর ভিতরে যেটা থাকে ওটা ময়লা একটু কম হয়, যেহেতু ঘরে বাচ্চারা আছে। তো দেখো, এই রোদ্দুরে দিয়েছি কেন, প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানে। যেহেতু তোমরা সবাই জানো আমাদের বাড়িটা পুরো চারিদিকে ফাঁকা, আর বাদার মধ্যেখানে, আর ঠান্ডা হাওয়া, প্রচুর ঠান্ডা। আর দেখো ছোটো মামামের কাণ্ড, দেখো ওর জ্বালায় কোনো জিনিস একটা তুমি গুছিয়ে রাখতে পারো না। এটা তোমার দাদা ভাইয়ের ফোনের চার্জার, তো বার করে নিয়ে খেলা করছে দেখো। আর দোকানে গিয়েছিলাম, এই যে কিছু সদাই নিয়ে আসলাম। এই দেখো, ডাল নিয়ে এসেছি, শ্যাম্পু নিয়ে এসেছি, সাবান নিয়ে এসেছি। আজকে শ্যাম্পু করবো ভেবেছিলাম, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে স্নান করতে। তো যেহেতু চুলটা শুকানোরও ব্যাপার আছে, মানে ভিজে চুল আবার ঠান্ডা লেগে যাবে মামামে, যেহেতু মামাম ছোটো এখনও, সেই জন্য করে একটু সাবধানে চলতে হয়। আর দেখো স্নান হয়ে গেছে, এই যে আজরাল যেটা পরেছিলাম ওই নাইটিটা বার করে নিয়ে এলাম, স্নান করে নিয়েছি। আর কেউ যেন আবার বলো না যে গামলিটা নতুন কিনেছো, কিন্তু এটা আমার মায়েদের গামলি। তো কোনো কারণবশত আমাদের ঘরে ছিল, তো তার মধ্যে রাখছি। আর এদিকে জামা কাপড়গুলো এবারে মিলে দিয়ে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে। স্নান করে এসে আগে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কেন শীতকালে তো একটু রোদ্দুরে বসতেই মানে বেলাটা যে কোথা দিয়ে পেরিয়ে যায় তো জানা যায় না। এই দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, জামা কাপড়গুলো মেলে দিয়ে নিলাম, নিয়ে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে। আর আবার চিংড়ি মাছ নিয়েছিলাম সকালে, মাছ দিদি এসেছিলো, একটা দিদি, তো তার কাজে হচ্ছে চিংড়ি মাছ রেখেছে। আর দেখো মেয়েরা হচ্ছে কত কাজ করে, আমার এই ছোটো মামামটা ভীষণ কাজে, বড় মামামও কাজে, আর তার সঙ্গে অকাজও করে ছোটোটা। তো এই দেখো জামা কাপড় আমি মেলছি, ও আমার সাথে সাথে মেলছে। আর দেখো কতগুলো জামা কাপড়, দেখে মনে হচ্ছে কেন অল্প, কিন্তু এখানে অনেক জামা কাপড় আছে। আর মেলার ভীষণ অসুবিধা, তোমরা জানো মায়েদের ঘরের ছাদটা ভীষণ ছোট, আর ওইদিকে তো পুরো ছাদটা ব্লক হয়ে রয়েছে, কাঠ পাতা রেখেছে মা। আর দেখো চিংড়ি মাছ নিয়েছিলাম, এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে। তো চিংড়ি মাছ কাটলে পরিষ্কার করলে পুরো একদম অল্প হয়ে যায়, তো তার জন্য এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন সব দিয়ে মানে মাছটাকে ভাজা ভাজা করেছি। আর কাঁচা লঙ্কাগুলো গোটাই রাখলাম, কেন মামার মতো ঝাল খেতে পারে না, ওই জন্য করে আলু ভেজেছি। আর ওখানে ওইদিকে করেছি মুসুর ডাল। তো আজকে দুপুরে হবে এই। এদিকে আছে হাঁড়িতে গরম গরম ভাত, এই যে ভাত করে রেখেছি। আজকে আর অনেকটা বেলা হয়ে গেছে বলে রান্নার পরে থালা বাসন আর একেবারে মাজিনি, বলে খাওয়া দাওয়া করে তারপর মেজে নেবো, যেহেতু গ্যাসটাও এখন পরিষ্কার করা হয়নি। দেখ বুঝতে পারছো গ্যাস দেখে। সবাইকে একটা কথা বলবো, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না প্লিজ। যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখো, আর তারপরে কমেন্ট করো। তো অনেকে আছে ভিডিওটা দেখে না, কমেন্ট করে বেরিয়ে যায়, তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট বলছি যে তোমরা পুরো ভিডিওটা দেখো প্লিজ। তো দেখো এদিকে ডালটাও একটু নাড়িয়ে নিলাম, কেন ডাল এখন বোঝা যায় না, একটু আজকে একটু পাতলা হয়ে গেছিলো ডালটা। তো এই দেখো, আর পেঁপেটা মায়ের কাছে পেঁপে মানে বিশাল, এটা বড় হয়েছিল, প্রায় 2 কেজি ওজন ছিল। আর কাটতে গিয়ে আমার এদিকে গিয়েছে আঙুল কেটে, তো রক্তটা দেখাতে পারলাম না, কেন ওটা একটু অসুবিধা আছে, তার জন্য অনেকটাই কেটে গেছে। আর শীতকালের কাটা ভীষণ ব্যথা হয়েছে। আমি দেখো দেখতে পাচ্ছ কি না জানি না, রাত্রে হয়ে গেছে তো ওই জন্য করে অত বোঝা যাচ্ছে না। আর সন্ধ্যেবেলা চা করে নিচ্ছি, ছোটো মামাম পড়েছে ঘুমিয়ে, বড় মামাম চলে গেছে মায়েদের নিচের ঘরে আছে, আমি একা বসে আছি, তো এখন চা করে নিয়েছি। আর এই যে দেখো নিমকি নিয়েছে, বিস্কুট নিয়েছে। আর তোমার দাদাভাই বেকারি বিস্কুট খেতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য মানে বেকারি বিস্কুটটা বেশি থাকে, আর ওদের জন্য তো মেরি বিস্কুট থাকে। এই দেখো বেকারি বিস্কুট নিয়ে নিয়েছি দুটো, আর চা নিয়ে নিচ্ছি। তো শীতের সন্ধ্যা আর সকালে তো চা দিতেই হবে। আর তোমরা জানো এখানে আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে, আর তার জন্য মামাকে সোয়েটার পরে শুয়ে রেখেছি, কিন্তু রাত্রে খুলে দিই ওর সোয়েটার, রাত্রে পরে না। তো দেখো চা করে নিয়েছি গরম গরম, এখন বসে চা খেয়ে নেবো। তোমার দাদাভাই নেই, দাদাভাই গিয়েছে কাজের টাকা আনতে। আর চা খাওয়া হয়ে গেছে, এবার দেখো সন্ধে বসেছি চুলটা আঁচড়াতে। চুলটা যদি কেউ একজন আঁচড়ে পিছন দিয়ে ভালোভাবে আঁচড়ে বেঁধে দেয় তো খুবই ভালো হয়, কিন্তু মায়ের তো টাইম হয় না, তোমরা সবাই জানো আমার মা, তো মায়ের ওই জন্য করে বলতে পারি না, খারাপ লাগে মায়ের। আর সারাদিন পরে যদি মা একটু বিছানায় যায় তো আর আর কোনো মানে কাজ করতে ইচ্ছা করে না। তো তার জন্যই দেখো একা একা আঁচড়ে নিচ্ছি, আর চুলটার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে,
মানে দেখো কেমন হয়ে গেছে। চুলের কোনো কিছু ব্যবহার করা হয় না, যেহেতু বাইরের কোনো জিনিস তেল আর শ্যাম্পু ছাড়া আমি কোনো বাইরের কোনো কেমিক্যাল জিনিস ইউজ করতে পারি না। এই দেখো চুলটাকে ভালোভাবে এইভাবে বেনুনি করে নিলাম। আর রাতের জন্য এই দেখো সুন্দরভাবে বেনুনি করে নিয়েছি আজরে। তো ছোটো মামাও ঘুমাচ্ছে, কোনো কাজও নেই, বসে বসে এই করছি। তো দেখো আর তোমার দাদাভাই চলে এসছে, আর দেখো মামামদের জন্য খাবার নিয়ে এসছে। যেহেতু তোমরা জানো আমাদের বাড়ির পাশে একদম দোকান, তো সারাদিন ছোটো মামামটা যে কত টাকার খাবার খায় তোমার মানে বললে বিশ্বাস করো না। সবসময় তো পয়সা দাও দোকানে যাব, আর এখন বড় হয়েছে একা একা চলে যায়। আর একদম বাড়ির পাশে যেহেতু কোনো ভয় নেই, ওই জন্য করে একা একা চলে যায়। আর দেখো তোমার দাদাভাই নিয়ে এসে এই দুটো ক্যাডবেরি নিয়ে এসে মামামদের জন্য, আর ওই যে বলটা নিয়ে এসে ওইগুলো এখনকার বাজারে 1 টাকায় কী দেয় দেখো, আমাদের এখানে ওই খাবারটা 1 টাকা করে পাওয়া যায়। তো 10টা এনেছিল, আমি খেয়ে নিয়েছি আর ওদের জন্য রেখেছি। আমারও ভীষণ চকলেট খেতে ভীষণ পছন্দ হয়, তো তার জন্য এই যে টুকিটাকি তোমার দাদাভাই দেখেছো সবসময় কিছু না কিছু আনতেই থাকে মামাদের জন্যে। আর দেখো এটা এই খেতেও ভালো, পুরোটাই চকলেটের মতন অনেকটা, তো বেশ সুস্বাদু খেতে। তো তার জন্য কিছু কিছু খাবার এনে রাখে। আজকে ভিডিওটা